আল্লাহ ওয়ালা তো আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? কেমন ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বো, ঠিক কিনা? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। মিলে না? সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে আছে, ইঁদুরের গর্ত, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। থামেন। এরপরে লজ্জা হয় বলতে, মাথাটা নিচু হয়ে যায়। এই দেশের এক নম্বর শীর্ষস্থানীয় ধনী, কত বড় ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? দাড়িকে সম্মান করেছে, দাড়ি নবীর সুন্নাহ, ঠিক কিনা? দাড়ি রাখছে না কাটছে? ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য না ব্যবসার জন্য? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, কাটে, পট্টি লাগায়, পট্টি ছাড়ে, তিলক লাগায়। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ ওরা নৌকায় চলবে, নৌকার কুলে ফেরে না। সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না। কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলেছে। প্রথমে আইনমন্ত্রীকে ধরল, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী দেখে আমি একা যাবো, তো বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? মুখে তো দাড়ি নাকি, দাড়ি কাটছে দেখ। তাহলে যারা বেঈমান, বেঈমানকেও সহ্য করে, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? ইমান যদি থাকতো বলতো আমি একা যাই, ও বেঁচে যা, ঠিক কিনা? সম্মানিত ভাই, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। 14 আগস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ডাক্তার কোথায়? কোন পালানোর সুযোগ দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সবাইয়ের দাবি। রাজি আছেন কারা কারা? হারা দুটি করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলের ডেট নেই। যখন শুনে আব্দুল্লাহ আমিন কই যে ও তো রাজাকার। আচ্ছা, আমার কি দেখে রাজাকার মনে হয়? চেতনায় রাজাকার। ওরা বহু ভাষা প্রয়োগ করেছে, সাহিত্য প্রয়োগ করেছে, লাভ হয় নাই। জনগণ গেলে নাই, যুব সমাজ গেলে নাই, প্রত্যাখ্যান করেছে। মূর্তিগুলোর মাথা ভেঙ্গে নামাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে, আপনার মন্তব্য কি? আপনি কি বলেন? আমি বলবো কেন? এটার ভাঙ্গার পিছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে। এই প্রশ্নের জবাব আমি দেব না, তার মেয়ে প্রশ্নের জবাব নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফিরআউন কিন্তু জানতো না, আধা ঘন্টা আগে, 10 মিনিট আগেও জানতো না, 5 মিনিট আগেও জানতো না এই দুনিয়াতে আমার সুবনি খায় মরতে হবে। ফিরআউন একটা বারের জন্য যদি টের পেত
সে কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত, পা বাড়ায় দিত? ধরেছেন আল্লাহ তাআলা সময় মতো। আল্লাহ সময় ধরে না, সময় মতো ধরে, ঠিক কিনা? শুধু ছেড়ে দেন, চান্স দেন, ঘোর ধরবো সময় মতো। সে আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলবো। আমি দুটো সূরা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে 27 এবং 28 এবং সূরা আলে ইমরান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াত ত্রয়কে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমার নবীজি যখন মৃত্যুবরণ করেন এই রবিউল আউয়াল মাসে, সাহাবীরা কি আনন্দ করেছেন? আচ্ছা, জন্ম আগে আসে না মৃত্যু আগে আসে? মৃত্যুটা পরে আসে। তাহলে কোনটা আগের? বিষয়টা যেটা জন্ম হয়ে গেছে সেই বিষয়টা আগের কথা। যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে যখন চলে গেল, বলা হলো, ওমর তুমি কি জানো আমাদের রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? এমন কথা শোনার সঙ্গে সঙ্গে তার কাছে যেন মনে হলো গোটা আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে। অস্থির চেত্ততায় তিনি দাঁড়িয়ে গেলেন এবং তরবারি বের করে বলছেন, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি আমার সামনে বলবে রাসূল ইন্তেকাল করেছেন, তরবারি দিয়ে আমি তার কল্লা কেটে নেব। পাগলের মতো হয়ে গেছেন, না না রাসূল মারা যেতে পারেন না। অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, নবীর শোকে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্থির চিত্ততা নিয়ে আছেন, কিন্তু বুঝতে দেন নাই কাউকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ অস্থির হয়ে গেছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নাক মুখ দিয়ে তার রক্ত পড়তেছিল, তখন চিকিৎসক বলল, আলীর মুখ থেকে মৃত্যুর পূর্বে রক্ত বের হওয়ার কারণ হলো আলী জীবনে একটা সময় এত প্রচন্ড আঘাত পেয়েছিল, আঘাতের ফলাফল হলো তার মুখ থেকে, নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়া। এই কষ্ট পেয়েছিলেন তিনি একদিন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালে চরম কষ্ট পেয়েছিলেন। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বেলাল, গোলাম জাদা গোলাম সাইয়েদনা বেলাল, ওই যে মসজিদ নববী থেকে বের হয়ে আসলেন, ওই মসজিদ নববীতে বেলালকে কোনোদিন কেউ আযান দেওয়াতে পারে নাই। বলা হলো, বেলাল আযান দাও না কেন? কি হয়েছে তোমার? রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের কি একটু ইচ্ছা হয় না তোমার মুখ থেকে একটু সুন্দর আযানের সুরটা শুনবো? সাইয়েদনা বেলাল বলেন, সারা জীবন আযান দিয়েছে রাসূলকে দেখে দেখে, রাসূল শূন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনোদিন আযান দেবে না। যদি বেলাল মদিনার মসজিদে রাসূল সারা যদি আযান দিতে যায়, বেলাল বুক ফেটে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কি মুহাব্বত নবীর সঙ্গে তাদের ছিল, কি প্রেম, কি ভালোবাসা নবীর সঙ্গে তাদের ছিল। আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু গবেষণা করেছি, সাহাবায়ে কেরামদের সম্মান নবীর পরে কেন, সাহাবায়ে কেরামদের মর্যাদা নবীর কেন, আল্লাহ নবীর পরে সাহাবাদের মর্যাদা কেন দিয়েছেন, এর মূল যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো তারা সকল সাহাবীরা সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে, ঠিক কি না? বেশি ভালোবেসেছে। আমার ভাইরা, রাসূলকে অবশ্যই ভালোবাসতেই হবে। ভালোবাসা মানে হলো রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল পেলাম, ইয়া নবী সালাম আলাইকা বললাম, গরম গরম জিলাপি খাইলাম, এটার নাম নবীর প্রতি ভালোবাসা নয়। নবীর প্রতি ভালোবাসা হলো নবী তার জীবনে যতগুলো সুন্নাহগুলো রেখে গেছেন, প্রত্যেকটা সুন্নাহগুলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার নাম হলো নবীর প্রতি ভালোবাসা। তাহলে আমাদের
আমাদের সিরাত দরকার। মিলাদ দরকার না সিরাত দরকার? সিরাত দরকার। তার সিরাতকে আমরা আগে চর্চা করি, তার আদর্শকে আমরা চর্চা করি। রাসূল কেমন করে হাসতেন, রাসূল কেমন করে কাঁদতেন, রাসূল কেমন করে হাঁটতেন, রাসূল কেমন করে ঘুমাতেন, রাসূল কেমন করে নামাজ পড়তেন, রাসূল কেমন করে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন, কেমন আচরণ করতেন, প্রতিবেশীর সঙ্গে তার কেমন আচরণ ছিল, শিশুর সাথে কেমন চলতেন, যুদ্ধের ময়দানে তার চরিত্র কেমন ছিল, শত্রুর মোকাবেলায় তিনি কেমন করে দাঁড়িয়েছেন, রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছেন, দেশ কেমন করে চালিয়েছেন, প্রত্যেকটি জায়গায় নবীর আদর্শ আছে না নয়? কিন্তু সেই আদর্শকে কিছু ব্যক্তি, কিছু মহল, কিছু দল, কিছু গোষ্ঠী সেই আদর্শকে, নবীর আদর্শকে সব জায়গায় মানতে চায় না। ঠিক কিনা? নামাজে মানতে চায়, দান সদকায় মানতে চায়, উযু গোসলে মানতে চায়, কিন্তু রাষ্ট্র গঠনে রাসূলের সুন্নাহকে মানতে চায় না। যারা রাসূলকে শুধু ব্যক্তি জীবনে মানবেন, রাষ্ট্র জীবনে মানবেন, এটা উম্মত নয়, এটা ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড। ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা, আমার নবীজির কাছ থেকে দল করার আদর্শ আছে না নাই? দল কোনটা করব, কোন দল করা দরকার আমার জন্য, সেই দলীয় শিক্ষা আমার নবীর জীবনে মনে হয় বাদ পড়ছে। আসতে বলবেন না, বাদ পড়েছে না আছে? বাদ পড়েছে না আছে? আল্লাহ তাআলা কোরআন কারীমের বহু জায়গায় খুসরান শব্দ প্রয়োগ করেছেন। খুসরান মানে হলো লস, মানে কোনো লাভ নাই, যেটা লাভের বিকল্প, যেটা লাভের উল্টা, যেটা বিকল্প না, লাভের যেটা উল্টা সেটা হচ্ছে লস। লস দু প্রকার। একটা লস হলো ব্যবসা করতে গিয়ে লাভ হয়নি, পুঁজিটা কোনো মতো উঠে আসছে, এটা একটা লস, এটা হচ্ছে নোকসান। এটা কি বলেন? নোকসান। আর ব্যবসা করতে নামছে যে ক্যাশ নিয়ে, লাভ তো দূরেই থাক, মূলধনই নাই, এটার নাম হলো খুসরান। এটার নাম কি বলেন তো? খুসরান। লাভও নাই, পুঁজিও নাই, মূলধনও নাই, এটার নাম হলো খুসরান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কারা, এই খুসরান কারা, কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই ক্ষতির দিকে কি আমরা যাব? আজকে বলেন, আজকে এই কথাগুলো শিখবো, শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই ক্ষতির কাজে কেউ যাব, ক্ষতির দিকে কেউ যাব। কেউ কি বুঝে শুনে লসের ব্যবসায় যায়? লসের ব্যবসায় কি কেউ বুঝে শুনে যায়? তাহলে আমরা এই ক্ষতিগুলোকে কি, কোন কোন কাজ করলে আমার ক্ষতি হবে, লস হবে, খুসরান হয়ে যাবে, এই 10টা বিষয় আজকে আমরা শিখে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপাতত বলা তো যায় না সামনে কি আসে, আপাতত আমরা একটু আরামে আছি। সম্মানিত ভাইয়েরা, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন আমি যখন বাড়ি থেকে বের হতাম, বউকে বলতাম, শোনো, বের তো হলাম, আল্লাহ জানে ফেরত আসে কিনা। মাহফিল শেষ করে মঞ্চ থেকে ডিবির টিম এসে আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে। গুম, খুন, হত্যা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাকে ধরা হলো, চোখ বাঁধা হলো। বলেন তো, যখন চোখ বাঁধা হয় আর ধরা হয়, তখন চিন্তা একটাই, কখন যেন মরে, কখন যেন মেরে ফেলে। এই যে একটা হুমকি ধামকি, এটা কি শুধু জুলুম না মহা জুলুম? শুধু জুলুম না মহা জুলুম? সর্বশেষ চরিত্র আমরা দেখেছি 5 আগস্টের আগের কয়েকদিন। লাশের স্তূপ ভেঙে তুলেছে, সেই ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে।
আলামত নিশ্চিহ্ন করার জন্য গণভবনে গণকবর দেওয়া হয়েছে। মুগ্ধদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। সাঈদ এখনো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? সাঈদ মুগ্ধের রক্ত জমিনে পড়েছে, এটার বদলা দেব আমরা, সেটা দিই। এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কোরআন এর রাজ কায়েমের মধ্য দিয়া। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন এই দুর্গম বৈরী আবহাওয়ার মাঝে, ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আজকে যদি অনুকূল পরিবেশ থাকতো, আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না। কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ, বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতা দেখলে টের পাই, আমাদের কামই তো মঞ্চে ওঠা, দেখি মানুষকে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে টের পাওয়া যায়। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শুধু জুলুম না, আর উদাহরণ দেওয়ার জন্য ফেরাউনের কাছে যাওয়া লাগে না। আমার দেশে ফেরাউন সৃষ্টি হয়েছিল। ফেরাউনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল? ফেরাউন অল্প সময় ছিল, বিশাল 1600 বছর হায়াত পাইছে। মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনই হায়াত পাইছে। কইছে না মানুষ, কইছে না মুরব্বীরা, কইছে না এই সমস্ত কথা। এবং তারা সময় বেঁধে দিয়েছিল, মাঝে মাঝে কইছে 21, যখন 21 পার হয়েছে তখন চলে গেছে একদম 41, আবার চলে গেছে 71। সম্মানিত ভাইরা, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি তো লাইন, একটু বসেন। সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথাগুলো কি চমক।